এটা ফেলো, হাত থেকে রক্ত পড়ছে দেখছ না? ফেলো বলছি এটা। আফরানের মুখে কোনো কথা নেই। বাড়ির সার্ভেন্টরা এক-একজন ভয়ে কাঁপছে। লতা তো ভয়ে কান্না করে দিয়েছে, আজ বুঝি তার রক্ষে নেই। খাবারটা তো সেই বানিয়েছে। তৃণা খুব ভয় পাচ্ছে। পাশে প্রিয়া এসে তৃণাকে ধরে ফিসফিস করে বলল, তুই কি অবুঝ? আমি উপর থেকে দেখছি ভাইজা নাবিল ভাইয়ার জন্য জেলাস হচ্ছে। তুই একে তো নাবিল ভাইয়ার পাশে বসেছিস, তার উপর নাবিল ভাইয়ার দেওয়া গ্লাসটায় পানি খেলি আর খেয়াল করিস নি তোর হাতটা নাবিল ভাইয়ার হাত ছুঁয়েছিল। এখন আবার নাবিল ভাইজা তোর নাম ধরে কথা বলছে, যেটা ভাইজা সহ্য করতে পারছে না। কিছু কর, নয়তো শরীরের সব রক্ত এখানেই ঝরে মরে যাবে বেচারা। তৃণা মুহূর্তেই বাক্রুদ্ধ। সামান্য এটাতে এমন করবে সে, এটা তার মাথায় ও আসেনি। কি করবে এখন সে? তার কথা কি শুনবে? আচমকা তৃণা চেয়ারে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচা আমার আইসক্রিম খেতে ইচ্ছে, আমি একটু বাইরে গেলাম। সকাল সকাল আইসক্রিম, তাও অসময় আবদার। তৃণা জাফরের কথা শেষ করতে না দিয়ে বলল, আমার খুব জ্বর, সেদিন তোমার ছেলে আমাকে মেরেছিল কিন্তু তোমাকে কিছু বলিনি। আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, আমি খাবো, সেটাও এখন কোনো কথা শুনব না। আফরান হাতের ছুরিটা ফেলে চেয়ার ছেড়ে ওর পাশে দাঁড়িয়ে বলল, কি বললি? আইসক্রিম? খাওয়াচ্ছি তোকে আইসক্রিম। আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে তোর খাওয়ার ইচ্ছে জেগেছে না? বলে তৃণার বাম হাত শক্ত করে ধরে টেনে উপরে নিয়ে যেতে লাগল। আরে করছেনটা কি? ছাড়ুন আমায়। আমি আপনাকে ছুরি বসিয়েছি নাকি? আপনি নিজেই তো নিজেকে আঘাত করলেন, আমার দোষ কেন দিচ্ছেন? আজব, ছাড়ুন আমাকে, আমি আইসক্রিম খেতে যাব। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়া মিটিমিটি হাসছে, এদের দ্বারা সব সম্ভব। কোনোটাকে কি দিয়ে সামলে নিল আজব। নাবিল, চাচা কি হচ্ছে এখানে? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। জাফর, আজকেও তৃণাটাকে সামনে থেকে বাঁচাতে পারলাম না, কিন্তু ছেলেটার হাতটা অনেকখানি কেটে গেছে। তাতেও যেন কিছুই হয়নি, এত পাথর কেন ওর মন? প্রিয়া, চাচা চিন্তা করো না, তৃণা না হয় 2-4টা চর খাবে, কিন্তু তোমার ছেলের তো রক্ত ঝরা বন্ধ হয়েছে, তাই না? সেটা কিন্তু তৃণার বোকামোর জন্যই হয়েছে। জাফর কি যেন ভাবতে লাগল। আরে কি করছেন কি? ছাড়ুন বলছি। আফরান কোনো কথা না বলে তৃণাকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে আফরান ওর সামনে বসে। বল, এবার কি খাবি? আমি কিছু খাবো না, আমাকে যেতে দিন বলছি। ওই নাবিলের আশেপাশে ঘুরঘুর করতে ভালো লাগে? ওই নাবিল কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম? বল। আরে এখানে হ্যান্ডসামের কি আছে? আজব তো। তাহলে ওই নাবিলের সাথে কাল থেকে ইটিস পিটিস কেন করছিস? হ্যাঁ, কি ভাবছিস কাছে নেই বলে খবর রাখি না? যা ইচ্ছা করুন, কিন্তু আমাকে ছেড়ে দিন বলছি। আমি কি পাগল নাকি? আমাকে এভাবে বেঁধেছেন কেন? তুই পাগল না, পুরাই পাগল, সাথে আমাকেও পাগল বানাস। যত সুযোগ দেই তত অবাধ্য হস। আপনার কি তাতে? আমি যা ইচ্ছা করব। ঠিক আছে, যা ইচ্ছা কর, গেলাম আমি, সারাদিন এভাবে এখানেই থাকবি। এই কথা বলে আফরান রুম ছাড়ল। আফরানকে নিচে আসতে দেখে জাফর বললেন, তৃণা কোথায়? তোমার জেনে কাজ নেই, বলে বেরিয়ে গেল। উপর থেকে তৃণার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই আফরানের রুমের সামনে গেল, কিন্তু হতাশ হল সবাই। রুম লক করা, এই রুমের চাবি শুধু আফরানের কাছেই থাকে। প্রিয়া তৃণার এই অবস্থা দেখে মিটমিট করে হাসল। এই পরিস্থিতিতে সবার সামনে হাসলে ব্যাপারটা খারাপ দেখায়। নাবিল, চাচা এসব কি হচ্ছে? জাফর কোনো উত্তর দিতে পারলেন না, রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আয়েশ সবার আগেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। সবাই যাওয়ার পর প্রিয়া এবার হু হা করে হাসতে লাগল। তা তৃণা, তোর কি অবস্থা এখন? নিশ্চয়ই তোকে এখন বেঁধে রেখেছে। তৃণা ভেতর থেকে বলল, মজা নিচ্ছিস নে? আমারও সময় আসবে। তোর এই মাফিয়া বয়ফ্রেন্ডের মতো আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড হবে না, আর তোর সময় ও কখনো আসবেও না। আমি গেলাম, তুই থাক। প্রায় 1-1.5 ঘণ্টা পরে আফরান আসে, দরজ খুলে ফ্রিজ খুলে কি যেন রাখে। তৃণা মাথা ঘুরিয়ে তাকায়, আবার মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। আফরান ওর সামনে গিয়ে বসে, তৃণা অন্যদিকে তাকায়। তুই তো বলেছিলি সব কথা শুনবি। তৃণা কোনো কথা বলল না। আমার কথা শুনতে কি তোর কষ্ট হয় বলো? আমি বলেছিলাম সব কথা শুনব, কিন্তু আপনার মন পড়ে আপনাকে বুঝব সেটা বলিনি। আফরান কপাল কুঁচকায়। আমায় যেতে দিন, ভালো লাগছে না আমার। আমার যখন ইচ্ছা যেতে দিব, তোর কথা শুনতে আসিনি। বলে ওর কপালে হাত রাখল। হাত নামিয়ে কপাল কুঁচকে বলে, তুই তখন বলেছি জ্বর, আমি তো জ্বরের ছিটেফোঁটাও দেখছি না। তৃণা ভয়ে ছোটার চেষ্টা করে মিথ্যে বলেছে, এটা বুঝতে পারলেই আবার মার খাবে। আফরান কপাল কুঁচকে বলে, মিথ্যে বলেছিস কেন? আমার নামে মিথ্যে বলে লাভ কি তোর?
কেন বলেছি বলবো আগে আমার হাতটা খুলে দিন। আগে উত্তর দে। আগে খুলে দিন। আমার উপরে কথা বলার সাহস কোথায় পেলি? আসমান থেকে, এখন আমাকে ছেড়ে দিন। আফরান এবার বিরক্তি নিয়ে ওর হাত পা খুলে দিল। টিনা খাট থেকে নামতে নিয়ে আফরান পেছন থেকে এক হাত দিয়ে ওকে চেপে ধরে বলে, বাড়াবাড়ি করো না, চুপচাপ বসে থাকো নয়তো। টিনা ভয় পেয়ে চুপ করে আবার খাটের উপর এসে বসল। আমাকে এভাবে শাস্তি দিয়ে কি পান আপনি? অযথা কাউকে শাস্তি কেন দেব? আমার কি খেয়ে দে কাজ নেই? দোষ করলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত, তাই না? আমি কিছু করিনি তো। আচ্ছা তাহলে আমি করেছি? হ্যাঁ, আপনিই তো করেছেন। আফরান কপাল কুঁচকায়। তখন টেবিলে এভাবে রক্ত ঝরালেন কেন? বলে আফরানের বাম হাতটা নিজের হাতের তালুতে নেয়। উফ, দেখুন কি হয়েছে। আমাকে শাস্তি দেওয়ার হলে আমাকে দিবেন, আমি কি নিষেধ করেছি? আমার উপর রেগে নিজেকে শাস্তি দেওয়ার মানে কি? আমার কষ্ট হয় না? আফরান ওর দিকে অবাক চোখে তাকায়। ওয়েট, বলে টি টেবিলের উপর থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আফরানের হাতে ব্যান্ডেজ করতে করতে বলে, আপনি খুব খারাপ জানেন। জানি, এটা নতুন কিছু নয়। আবার মুখের উপর বলছেন।